আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একখানা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা এইমাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে। তো হাদিস শরীফের মধ্যে এমন বর্ণনা আছে, আল্লাহর নবী বলছে, জাহান্নামের গভীরতা নিয়ে আল্লাহর নবী ইরশাদ করছে, আসমান থেকে যদি একটা সীসার দানা পরিমাণ জমিনে নিক্ষেপ করা হয়, সেটা যদি সন্ধ্যায় ফালায় তো ভোর হওয়ার আগে জমিনে পড়ে যাবে। আবার যদি ভোর হওয়ার আগে ফালায়, সেটা সন্ধ্যা হওয়ার পূর্বে জমিনে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা অতিক্রম হইতে যদি 12 ঘন্টা সময় লাগে, তো 70 বছরে কত হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা অতিক্রম করছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুন কিন্তু খুব ভয়ঙ্কর। এই আগুনের মধ্যে যদি লোহা থেকে শক্ত কোনো জিনিস আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তো আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তা গলে একদম মিশে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর জ্বালানো হয়। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার লাল আকার ধারণ করে। লাল আকার ধারণ করার পর আবার 1000 বছর জ্বালানো হয়, ফলে তা সাদা আকার ধারণ করে। 1000 বছর জ্বালানোর পর যখন সাদা রং ধারণ করে, তখন এই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালানো হয়, ফলে তা কালো কুসকুসে অন্ধকার রং ধারণ করে। জাহান্নামের ওই যে অন্ধকার কুয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই এত আগুনের পাওয়ার, ওই আগুনের মধ্যে যদি কোনো লোহা থেকেও শক্ত জিনিস দেওয়া হয়, তো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। তো বলতে পারেন, হুজুর মানুষের শরীর তো লোহা থেকেও নরম। তো এই হাসরের ময়দানের দিন গুনাহগারের দেহ বানানো হবে কেমন? তার এক কাত থেকে আরেক কাত পর্যন্ত একটা দ্রুতগামী আরোহী, মানে দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড় দিলে যতটুকু দূরে যায়, একজন জাহান্নামী ব্যক্তির এক কাত থেকে আরেক কাদের দূরত্ব হবে এতটুকু। একটা জাহান্নামী দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল, তার নিচের ঠোঁট হবে নাভি পর্যন্ত। তো জাহান্নামী তার যে আকার আকৃতি থাকবে, ওই আকার আকৃতি তার জন্য বড় একটা আযাবের বিষয়। ওই এত শক্ত দেহ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তা বোনা হয়ে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তা বোনা হয়ে যাবে। আবার পুনরায় আবার আগের মতো আকার ধারণ করবে, আবার জাহান্নামে দিবে, আবার সে সরকার হয়ে যাবে, আবার পুনরায় তার আকার ধারণ করানো হবে। এত সহজ না রে ভাই। জান্নাতে আল্লাহ যেমন আমাদের জন্য নিয়ামত রাখছেন, আমাদের জন্য শান্তিময় রাখছেন, জাহান্নামও আমাদের জন্য খুব ভয়ঙ্কর রাখছে। জাহান্নামের আগুনের তাপ কখনো কমে না। জাহান্নামের যেই মালিক দরগা আছে, ওই মালিক দরগা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেই আছে। আগুনের তাপ কমে আবার বাড়ায় দেয়, কমে আবার বাড়ায় দেয়। তো আগুন, এই জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে আল্লাহকে ডাক দেয়, বলে, ও আল্লাহ, আমি তো আমার এত উত্তাপ আমি সহ্য করতে পারি না গো মাবুদ।
আমার আগুনের তাপে এক পাশ আমার জাহান্নামের শরীরগুলি আগুনে গরমের কারণে নষ্ট হয়ে যায়। তো আল্লাহ জাহান্নামকে তার গরম কমানোর জন্য দুইবার নিঃশ্বাস ফেলানোর অনুমতি দিয়েছেন। এককাল হলো শীতকালে, দেখবেন শীতকালে যখন প্রচন্ড শীত করে তখন বুঝবেন যে জাহান্নাম নিঃশ্বাস ফেলাইছে। আরেকটা হলো গরমকালের, গ্রীষ্মকালের শেষ দিক দিয়া দেখবেন অনেক গরম করে, তখন জাহান্নাম নিঃশ্বাস ফেলায়। আরে ভাই, ওই জাহান্নামের বাসিন্দা যদি আপনার আমি হয়ে যায়, কত কষ্ট সহ্য করতে হবে তার কোনো হিসাব নাই।